এই বাজেটের মধ্যে আমি সব থেকে আমার মনে হয় যে ভালো রাইডিং বুট হচ্ছে ইগুয়েটারের এই রাইডিং বুটটা। অ্যাঙ্কেল প্রোডাকশন থাকেনি, শর্ট ছিল। যাতে কি হতো যদি, তো হ্যালো ভাই লোক, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে ভিডিও বানানো হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে এটাই। তো তোমরা হয়তো জানো সবাই, আমার কাছে রাইডিং এর সমস্ত জিনিসই আছে, যেরকম হচ্ছে এরকম রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট। আর আমি কিছুদিন আগে পারচেস করেছি, তোমরা তোমার ভিডিও দেখেছো, যে রাইডিং গ্লাভস। আমি রাইডার এরোবিক্স হচ্ছে গ্লাভসটা আমি হচ্ছে অর্ডার দিয়েছিলাম, ওটা আমার কিছুদিন আগে চলে এসেছে। তো আমার কাছে যেটা থাকেনি সেটা হচ্ছে ভালো রাইডিং বুট। তো তোমরা জানো যে বাজেটের মধ্যে ভালো রাইডিং বুট পাওয়া সত্যি হচ্ছে একটা অসম্ভব ব্যাপার। তো কিছুদিন ধরে আমি খোঁজাখুঁজি করছিলাম যে ভালো বাজেটের মধ্যে রাইডিং বুট কি আছে। তো সেখান থেকে আমি অনেক খোঁজাখুঁজির পর একটা ভালো ব্র্যান্ড পেয়েছি, যে যে বাজেটের মধ্যে ভালো রাইডিং বুট হচ্ছে বানাই। তো আমি অর্ডার দিয়েছিলাম, তো আজকে আমার কাছে এসেছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কি বুট নিয়েছি। তো এই সেই রাইডিং বুট, আমি রিও ইটালি রাইডিং বুট হচ্ছে অর্ডার দিয়েছিলাম। তো জাস্ট লুক এট ভিউ ভাই। তো চলো, তো আমি, তো এই যে রাইডিং বুট, আমি ইগো ইটালি রাইডিং বুট হচ্ছে পারচেস করেছি। তো এটা হচ্ছে 9 নম্বর সাইজ। তো তো চলো তোমাদের সাথে এর পুরো স্পেসিফিকেশন আমি শেয়ার করি। তো তোমরা দেখতে পাচ্ছ কিছুটা হচ্ছে এরকম। তো এই সেই রাইডিং বুট যেটা আমি অর্ডার দিয়েছি। তো আমি তোমাদেরকে একটু বলে রাখি, আমি কেন আমি এই ইগো ইটালি রাইডিং বুটটা নিলাম। কারণ কারণ আরো অনেক ব্র্যান্ড আছে, আমি ওই ব্র্যান্ডের দিকে কিনে গেলাম না। এক তো প্রথমত হচ্ছে আমার বাজেট হচ্ছে সেরকম হাই থাকেনি। তো এই বাজেটের মধ্যে আমি সব থেকে আমার মনে হয় যে ভালো রাইডিং বুট হচ্ছে ইগো ইটালির এই রাইডিং বুটটা। তো ইগো ইটালির এই রাইডিং বুট। আর আমি হচ্ছে এটা পারচেস করেছি হচ্ছে তোমার হচ্ছে 3400 টাকার মধ্যে। এই টাকার মধ্যে আমার মনে হয় না যে কোনো রাইডিং বুট পাওয়া যাবে। তো অন্য ব্র্যান্ডের মধ্যে আমি ওরাইজের কিছু রাইডিং বুট দেখছিলাম, ওই 4300 4000-এর মধ্যে। কিন্তু আমি সেটা না নিয়ে এটা কিন্তু আমি নিলাম। তো চলো তোমাদেরকে আমি বলছি, এর কিছু হচ্ছে আমি ফিচার্স বলছি। আমি এক তো তোমাদের বলে রাখি যে এটা হচ্ছে পুরো ওয়াটার প্রুফ বুট নয়, এটা হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট বুট, ঠিক আছে। আর যেহেতু হচ্ছে এটা ওয়াটার প্রুফ নয়, ওয়াটার রেজিস্ট্যান্ট, এর ভিতর থেকে কাগজগুলো বার করে নিই। এইরকম হচ্ছে বুটের মধ্যে কাগজ দেখতে পাবে। আর বুটের কোয়ালিটি নো ডাউট এই রেঞ্জের মধ্যে পারফেক্ট। তো এটা নেওয়ার হচ্ছে মেন হচ্ছে আমার উদ্দেশ্য হচ্ছে এটাই। তো আমি ওরাইজের যে বুটটা আমি দেখছিলাম, ওটাতে কি ছিল, ওটাতে তোমার হচ্ছে শর্ট ছিল, ঠিক আছে, অ্যাঙ্কেল প্রোটেকশন থাকেনি, শর্ট ছিল। যাতে কি হতো যদি যদি কোনো কারণে বাইক থেকে পড়ে যায় বা কিছু এরকম দুর্ঘটনা ঘটে, তা যদি বাইক হচ্ছে আমার পায়ের উপরে পড়ে, তো ওরাইজের বুটের মধ্যে, তো ওরাইজে তো যে রাইডিং বুটটা ছিল, ওখানে অ্যাঙ্কেল প্রোটেকশন না থাকার জন্য এই যে দেখতে পাচ্ছ এটা মুড়ে যেত, ঠিক আছে। এখানে এখানে হচ্ছে কি তোমার হচ্ছে ইগো এটাতে এটা মুড়বে না। তো অ্যাঙ্কেল প্রোটেকশনের জন্য মেন এটাকে আমি প্রেফার করেছি। আর তোমরা হচ্ছে দেখবে ইগো এটা নিতে পিছনে কোনো হার্ড স্টিল দেওয়া নেই, ঠিক আছে, অ্যাঙ্গেলে কোনো হার্ড স্টিল দেওয়া নেই, জাস্ট হচ্ছে হার্ড রাবার দেওয়া আছে, ঠিক আছে। দেখবে মুড়ছে না। তো এই প্রাইজের মধ্যে ঠিক আছে, কোনো সমস্যা নেই। সামনে একটা তোমার দেখছো স্টিল দেওয়া আছে, তো কোনো যদি ইম্প্যাক্ট হয় তো সামনেতে কোনো সমস্যা নেই, পুরো প্রপার স্টিল দেওয়া আছে এখানে। আর এর কোয়ালিটি তোমরা একটু এর কোয়ালিটি তোমরা একটু চেক করে নাও। যত আমি চেষ্টা করছি মোড়ার, এটা কোনো মতেই হচ্ছে মরছে না। কোয়ালিটি নো ডাউট কোয়ালিটি খুব ভালো, ঠিক আছে। এই রেঞ্জের মধ্যে এই কোয়ালিটি ঠিক আছে, ঠিকঠাক, কোনো প্রবলেম নেই। আর কিন্তু আমার নেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে এটাই, যাদের এক তো সামনে তো আমার হচ্ছে স্টিল প্রোটেকশন আছে, দ্বিতীয় হচ্ছে অ্যাঙ্কেল প্রোটেকশনের জন্য আমার দরকার ছিল। তো দেখতে পাচ্ছ ওইটা ভাই এইভাবে কোনো মতেই মুড়ছে না, কারণ এখানে কি, এখানে একটা হার্ড রাবার টাইপের দেওয়া আছে, ঠিক আছে। তো এর জন্য তোমার হচ্ছে এই রেঞ্জের মধ্যে তুমি অ্যাঙ্কেল প্রোটেকশনও পেয়ে যাচ্ছ। এক আর কি এটা হচ্ছে, তো এটা হচ্ছে ওয়াটার প্রুফ নয়, প্রপার ওয়াটার রেজিস্ট্যান্ট, ঠিক আছে। তো জল বুটের মধ্যে ঢুকবে। তো তো তোমরা যদি পারো তাহলে ওই শু কভার হয়, ওয়াটার প্রুফ শু কভার, ওটা তোমরা ব্যবহার করতে পারো। যেহেতু এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি রাইডিং বুট, তো তোমরা এটা পারচেস করতে পারো, নো ডাউট পারচেস করতে পারো, অবশ্যই ভালো। আর আমি অনেক রিভিউ দেখেছি, তো আমি কিছু রাইড করি, রাইড করার পর তোমাদের কে হচ্ছে প্রপার আমি রিভিউ দেবো। যখন তুমি বুট পরবে তখন এরকম ট্যাব দেওয়া আছে, ট্যাবগুলো খুলে চেনটা নামিয়ে দিয়ে সুন্দর হচ্ছে
পড়বে, কোনো সমস্যা নেই। আর এর যে কোয়ালিটি দেখে মনে হচ্ছে খুব ভালো। তো আমার যেটা এর মধ্যে যেটা আমার সব থেকে একটু খারাপ লেগেছে সেটা হচ্ছে এর একটু ফিনিশিংটা দেখতে পাচ্ছ, একটু ফিনিশিংটা একটুকু আমার একটু খারাপ লেগেছে। কারণ নতুন রাইডিং বুট, এইখানে একটু ফিনিশিংগুলো একটু দেখছো, ফিনিশিংটা আমার একটু পছন্দ হয় না। বাকি সব এই টাকার মধ্যে ঠিকঠাক আছে, নো ডাউট। তো চলো, এই কালার যাতে না ফেড হয় তার জন্য এখানে গিয়ার প্রোটেকশনের জন্য করা আছে, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছ, আর দেখতে পাচ্ছ নাইটে যখন রাইড করবে তখন এই যে রেডিয়াম দিয়ে আছে, যাতে দূর থেকে কেউ দেখলে বুঝতে পারবে যে তুমি বাইক চালাচ্ছ। তো আমি এটুকুই বলবো, এই বাজেটের মধ্যে এরকম রাইডিং বুট সত্যি পাওয়া অসম্ভব। 3400 টাকায় রাইডিং বুট পাওয়া সত্যি অসম্ভব। কারণ ও রাজ্য থেকে বা রাইডটা তুমি স্টার্ট করবে 4.5-5-এর উপর থেকে শুরু হয়। তো আমি কিছু রাইড করাবো তোমাদের, এর প্রপার আমি রিভিউ অবশ্যই জানাবো। আর বলছিলাম এই যে ফিনিশিং দেখতে পাচ্ছ,